দেশের সিংহভাগ ধান উৎপাদনের জেলা দিনাজপুর। এই জেলায় বোরোর ভরা মৌসুমে ঝড়সহ অতিবৃষ্টির কারণে ফসল ঘরে তুলতে বেগ পেতে হয়েছে চাষিদের। এছাড়াও বিগত বছরগুলোর চেয়ে এবার পোকার আক্রমণ বেশি থাকায় আশানুরূপ ফলন পায়নি কৃষকরা। ধানের আবাদ প্রথম থেকে ভালো দেখা গেছিল, কিন্তু শেষের সময় তো ব্লাস্ট খায় ঝড় তুফান এটা সেটা হয়ে ধানের ইস্যু কমে গেছে। পর্যাপ্ত পরিমাণ মতো ধান হয় নাই, না শুকাইতে পারি নাই। ওই যে বৃষ্টির কারণে ওই ভিজা ধান বায়ু বাতাস দিতে পারি নাই, ওইভাবে যেভাবে মারছি ওইভাবে নিয়ে আসে বিক্রি করলাম। নানান প্রতিকূলতার মধ্যেও ধান আবাদের পর্ব শেষ করলেও বাজারে সেই কষ্টের ফসলের মূল্য পাচ্ছেন না তারা। ব্রি ২৮, ২৯, ৮৮ জাতের ধান বিক্রি করছেন প্রতিমন মাত্র ১১০০ থেকে ১২০০ টাকায়। কয়েকদিন আগেও দাম আরও কম ছিল বলে জানান কৃষকরা। বর্তমানে টানা রোদ ও আবহাওয়ার উন্নতির কারণে বাজারে ধানের দাম কিছুটা বেড়েছে, তবে উৎপাদন খরচের তুলনায় এই মূল্যকে অপ্রতুল বলে মনে করছেন তারা। করতে হয় না আমাদের, এই যে ব্যাংকের টাকা খাটাইয়ে আমাদের লস হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট দিলে হচ্ছে না। এখন চালের বেচা কিনা নেই, আবার চাহিদা নেই চালে, মোকামে দিচ্ছি দাম কম বলতেছে, ধান কিনা আমাদের পড়তেই হচ্ছে না। সরকারি গুদামে ১,৪৪০ টাকা দরে কৃষকদের কাছে ধান ক্রয় করলেও আর্দ্রতাসহ নানান ঝামেলার কারণে সেখানে ধান দিতে নারাজ চাষিরা। এই জেলায় এখন পর্যন্ত ৩ শতাধিক মেট্রিক টন ধান কৃষকদের কাছে সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। সরকার ৩৬ টাকা দরে ধান ক্রয় শুরু করায় বাজারে ধানের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। আবহাওয়া কিছুদিন খারাপ থাকার কারণে ধানটা শুকাতে দেরি হয়েছে। এখন রোদে ধান শুকাতে পারছেন কৃষকরা, ধান নিয়ে আসছেন। আমরা সংগ্রহ শুরু করেছি, ইতিমধ্যে আমরা ৩০০ টনের অধিক ধান ক্রয় করেছি। আর আমরা ধান কেনা শুরু করার কারণে প্রেক্ষিতে বাজারেও কিছুটা মূল্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এবং আমাদের সরকারের এবারের ধান সংগ্রহের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা, যেটা মন হিসেবে আসে ১৪৪০ টাকা। দিনাজপুরে চলতি বোরো মৌসুমে ১৩টি উপজেলায় ২৬টি সরকারি গুদামে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২,২৬১ মেট্রিক টন। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।